তোমরা কি গণিতে পাস করতে চাও? যদি গণিতে পাস করতে চাও তাহলে এই দুইটা অঙ্ক তোমাদের জন্য। এসএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি। তো তোমরা হচ্ছে যে গণিতটা নিয়ে অনেক বেশি ভয়ে আছো যে গণিত আসলে কি করব কি না পড়বো। তো তোমাদের পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে, তোমরা চাইলে কিন্তু দুইটাও অ্যান্সার করতে পারো। তো এই দুইটা পরিসংখ্যানে তোমরা 1 বছরে কি করছো না করছো, কোন টিচারের কাছে পড়ছো না পড়ছো, কোন কোর্স করছো না করছো, ডাজেন্ট ম্যাটার। জাস্ট তোমরা এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা কোশ্চেন যদি তোমরা পারো ভালো কথা, যদি না পারো তাহলে কারো কাছে দেখাই নেবা। আমার এই বিষয়গুলোর উপর আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, বা তোমরা যদি কারো কোর্স করে থাকো সেখানেও ভালোভাবে এই দুইটা কোশ্চেন একটু করে নিবা। বা যদি তোমার পরিচিত কোনো টিচার থাকে, ভাই ব্রাদার থাকে, তাদের কাছে এই দুইটা অঙ্ক সমাধান করে নিবা। আমি কথা দিচ্ছি এই দুইটা অঙ্কের বাইরে কখনো পরিসংখ্যানে আর অঙ্ক আসার সম্ভাবনা নাই। আমার তো কেন জানি মনে হয় হুবহু কোশ্চেনগুলোই কমন পড়তেছে কিনা। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের উদ্দেশ্যে এখানে দুই একটা কথা বলি। ক নাম্বার আর এটা ক নাম্বার খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা কোশ্চেন। অথবা যদি এগুলা না আসে তাহলে ওই যে পরিসর দিয়ে শ্রেণী সংখ্যা বের করো, এই টাইপের আসতে পারে। আচ্ছা, আর প্রচুরকটা এটা জাস্ট খুব সোজা। তো আমার কেন জানি মনে হয় যে প্রচুরক এবার পরীক্ষায় দিবে না। আর বহুভুজ আর হচ্ছে কি অজীব রেখা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দুইটা কোশ্চেনে অজীব রেখা অথবা বহুভুজ পাইতে পারো। তবে আয়তলেখটা আসতে পারে, তবে অজীব রেখা আর বহুভুজের থেকে আয়তলেখটা তুলনামূলক সহজ, ওই যে প্রচুরকের মতো। এই জন্য আয়তলেখটাও আসার সম্ভাবনা খুবই কম। আমার পরামর্শ হচ্ছে তোমরা এই দুইটা কোশ্চেন তো সলভ করবাই, এই জায়গার কোশ্চেনগুলো এই জায়গায় সলভ করবা, এই জায়গার কোশ্চেনগুলোও এই জায়গায় সলভ করবা। দেখবা যে তোমাদের এই দুইটা কোশ্চেন একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলা থেকে তো ওই যে টালি, গণসংখ্যা, মানে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হয়। তারপর হচ্ছে যে অন্যান্য অঙ্কগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়, এটা একদম শিওর থাকো। আর মধ্যম নির্ণয় করো, শিওর থাকো 100% পরীক্ষা কমন আসবে। তো তোমরা যারা খুবই দুর্বল আছো, গণিতে কাঁচা আছো, তো এই দুইটা অঙ্ক জাস্ট দেখে যাবা। গণিতে সৃজনশীলে তোমরা কখনোই ফেল করবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। এই দুইটা অঙ্কের বাইরে আর কোনো অঙ্ক তোমরা, এই দুইটা বাইরের এই টপিকের বাইরে যদি অঙ্ক আসে তাহলে আমার কাছে বলি। তোমরা এই দুইটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষার হলে যাবা, দেখবা যে একদম পরীক্ষা ধুমাই দিয়ে আসো। তো তোমাদের জন্য শুভকামনা রইল, এবং তোমাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে দোয়া রইল। তোমরা ভালো করে পরীক্ষা দিবা, ভয় পাওয়ার দরকার নাই। একটু ভালো করে আর কি করে যাবো অঙ্কগুলো, দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের যদি আর কোনো এরকম বিষয়ে শতভাগ কমন উপযোগী সাজেশন লাগে তাহলে কমেন্টে জানাবা। আমি হচ্ছে যে সাজেশন বানায় এটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো তোমরা।